সবথেকে ভালো ফ্রেন্ড দিশা আর লুবাবা। না না, অন্য কিছু না, পৃষ্ঠা উল্টাইলে ঝামেলা আছে, আদর সবাই করে। সেই রোমাঞ্চকর কাহিনী কখনো তোমাকে পোড়াক, সেটা আমি পাঠকদের কাছ থেকেই শুনবো। বইমেলা তো আমাদের দেশের ঐতিহ্য, সো আমরা প্রতি বছরই আসি আর ঘুরি ফিরি, আবার বইও কিনি। আমি বিশেষ করে ভৌতিক বই পছন্দ করি, মিস্টিরিয়াস কাহিনী যেগুলোতে। আমি তো সায়েন্স ফিকশন রিলেটেড বই পছন্দ করি বেশি। এটা আমার আম্মু বলছিল না পড়ার দরকার নেই, কারণ পৃষ্ঠা উল্টাইলে ঝামেলা আছে। পড়ালেখার পাশাপাশি আমরা অনেকেই আর কি মানে নাচ গান অনেক কিছু করে, বাট আমার আম্মু বাবা নাচ গানটা মানে পছন্দ করে না। বাট আমরা এখন অ্যাড করি, মানে তারপর বিজ্ঞাপন করি, তারপর মুভি করেছি। এটা আর কি আমাদের শখ, দ্যাটস ওয়াই আমাদের করা। আমি আমার ভাইয়ের সাথে কাজ করে বেশি মজা পেয়েছি। এর বাইরে অনেকেই আছে আমাদের বয়সী, আর মিডিয়াতে আমাদের সব থেকে ভালো ফ্রেন্ড দিশা আর লুবাবা। দুজনেই ফ্রেন্ড হিসাবে ভালো লাগে। না না, অন্য কিছু না। বড়দের মধ্যে আমরা শাকিব খান আঙ্কেলের সাথে কাজ করলাম, আরফিন শুভ ভাইয়ের সাথে কাজ করলাম, বাপ্পি আঙ্কেলের সাথে কাজ করেছি, তারপর আরফিন শুভ ভাইয়ের সাথে কাজ করেছি বললামই, অপূর্ব তার সাথেও কাজ করেছি। আর নায়িকাদের মধ্যে পূজাচেরি আপুর সাথে কাজ করলাম, পরিপুর সাথে কাজ করলাম। হ্যাঁ, সবাই। সিয়াম ভাইয়া বেশি আদর করে আর পরিপু বেশি আদর করে। না, আদর সবাই করে, বাট আমাদের কাছে বেশি ভালো লাগে পরিপুকে আর সিয়াম ভাইয়াকে। একটুখানি অভিযোগ, কিঞ্চিত অভিমানে মোড়া, দূরত্বের ব্যবধানটুকু সম্পর্কের পরিধি বাড়াক, অনেক কথা স্বপ্ন গাঁথা স্মৃতির জঞ্জালে গড়া, অতীতের সেই রোমাঞ্চকর কাহিনী ধোঁয়াশায় ঢাকা মনোমোহিনী, আচমকা যখন সামনাসামনি থাকার সেই মৌনতা কখনো তোমাকে পোড়াক। এটা আমার তৃতীয় কাব্যগ্রন্থ। এখানে আপনার প্রেম, বিরহ, ধর্ম বিষয়ক কবিতা আছে, বিদ্রোহের কবিতা আছে, বৃদ্ধাশ্রমের কবিতা আছে, সমসাময়িক যে সামাজিক অবস্থা তার উপর কিছু কবিতা আছে। লেখালেখি করি তো স্কুল থাকতে থেকেই, কিন্তু আমার এই পর্যন্ত 3টা কবিতার বই বের হয়েছে। পাঠক কিনবে এই কারণে যে এখানে খুবই সুন্দর সুন্দর কবিতা আছে। আমি মনে করি আমি তুলে ধরার চেষ্টা করেছি মানুষের অনুভূতিগুলোকে। তো আমার দৃঢ় বিশ্বাস যেই এই কবিতাগুলো পড়বে সে খুবই আনন্দিত হবে কবিতাগুলো পড়ে, এবং সে কবিতার সুধা পাবে। কবিতা কি কবির মতোই সুন্দর? সেটা আমি পাঠকদের কাছ থেকেই শুনবো।